হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ ভিডিও। তো আজকে আমাদের টপিক হবে ফর ইচ লুপ। অলরেডি আমরা ফর লুপ, ফর ইন লুপ, ফর অফ লুপ কমপ্লিট করে এসেছি এবং ফর লুপের ডেফিনেশন, ফর ইন লুপ অ্যান্ড ফর অফের ডেফিনেশনও আমরা জেনে এসেছি উইথ প্র্যাকটিক্যাল এক্সপ্লেনেশন। তো নেক্সট টপিক আমাদের আসছে ফর ইচ লুপ। আচ্ছা, ফর ইচ লুপ আমরা কোথায় ইউজ করি, কেন ইউজ করি? সবার প্রথম তো আমরা বুঝবো ফর ইচ লুপ কি। ওকে, তো the for each loop method is a higher order function in JavaScript that executes and provided functions once for each element in an iterable object. It is commonly used to iterate over element in a collection like maps or sets, allowing to perform operations on each element in a clean and কনক্লুশন ওয়ে। তো আমাদের ফর ইচ লুপ মেথড আমরা সাধারণত হায়ার অর্ডার ফাংশনস এর ক্ষেত্রে ইউজ করে থাকি। এটাও আমাদের এক কথায় জাভাস্ক্রিপ্টের এলিমেন্টকে মানে অবজেক্টকে ইটারেবল করতে হেল্প করে। এবার অবজেক্টকে ইটারেবল করতে হেল্প করে মানে কি? ফর ইন লুপের ক্ষেত্রে আমরা দেখেছিলাম জাভাস্ক্রিপ্টের কি ভ্যালুকে অ্যাসাইন করা হয়। ফর অফ লুপের ক্ষেত্রে জাভাস্ক্রিপ্টের আমরা কি এর মধ্যে যে ভ্যালু পেয়ার রয়েছে ওই ভ্যালু পেয়ারের সাথে কাজ করে থাকি। ফর ইচ লুপ কাজ করে আমাদের সাথে একসাথে জাভাস্ক্রিপ্টের কি অ্যান্ড ভ্যালুকে একসাথেও অ্যাসাইন করতে পারে। এবার সবার প্রথম আমরা যদি সিনটেক্স দেখে নিই, তো প্র্যাকটিক্যাল এক্সপ্লেনেশনের ক্ষেত্রে জাভাস্ক্রিপ্ট ফর ইচ ভ্যালু, ফর ইচ লুপের সিনটেক্স আমরা যদি চেক করে নিই। ওকে, তো আমাদের ফর ইচ লুপ ইন জেভিএসসি জাভাস্ক্রিপ্ট। ওকে, তো ফর ইচ লুপ ভ্যালুর ক্ষেত্রে জাভাস্ক্রিপ্টে সিনটেক্স যদি দেখে নিই, সিনটেক্স হচ্ছে ইটারেবল ডট ফর ইচ কিওয়ার্ড ফর ইচ দেন কল ব্যাক ফাংশন অটোমেটিক কল হয়ে গেল। আচ্ছা, আমরা এইভাবে করবো না, আমরা ম্যানুয়ালি তোমাদেরকে বোঝাবো। ডট ফর ইচ দেন আমাদের কল ব্যাক ফাংশন কল হবে। এর মধ্যে আমরা লিখবো কল ব্যাক ফাংশন। এর মধ্যে আমরা অ্যাড করব তিনটে প্যারামিটার, একটা হচ্ছে এলিমেন্ট, 2 নম্বর হচ্ছে ইন্ডেক্স, দেন হচ্ছে ইটারেবল। ইটারেবলটা অপশনাল থাকবে কিন্তু আমাদের ক্ষেত্রে অ্যাকচুয়ালি, আচ্ছা আমি সবার প্রথম সিনট্যাক্স গুলো অ্যাড করিনি, তারপর ওয়ান বাই ওয়ান বলবো। এলিমেন্ট নট, দেন আমাদের থাকবে ইন্ডেক্স, দেন ইটারেবল, দেন এর মধ্যে থাকবে আর্গুমেন্ট। এই হচ্ছে আমাদের ফর ইচ লুপের সিনট্যাক্স যদি বলা যায়। এবার এই ফর ইচ লুপের প্রত্যেকটা যদি বলা যায়, দ্য কল ব্যাক ফাংশন কি করে? কল ব্যাক ফাংশন এক্সিকিউট করে প্রত্যেকটা এলিমেন্টকে যেগুলো ও মানে অ্যাকসেপ্ট করবে, ওই কল মানে প্রত্যেকটা এলিমেন্টকে ও এক্সিকিউট করবে। এবার এর মধ্যে যে প্যারামস রয়েছে এলিমেন্টসটা কি হচ্ছে? এলিমেন্টসটা আমাদের ক্ষেত্রে রিকোয়ার্ড মানে মাস্ট। ফর ইচ লুপের ক্ষেত্রে রিকোয়ার্ড কি করে? এলিমেন্ট কি করে? কারেন্ট এলিমেন্ট বিং প্রসেসড মানে আমাদের যে ফার্স্ট কারেন্ট এলিমেন্টটা থাকবে ওটাকেও প্রসিড করে। তারপর ইন্ডেক্স প্যারামস এর ক্ষেত্রে কি করে? ইন্ডেক্স অফ দ্য কারেন্ট এলিমেন্ট মানে কারেন্ট এলিমেন্ট যে ইন্ডেক্স, অর্থাৎ ইন্ডেক্স আমাদের কোথা থেকে শুরু হয়? অ্যারে যখন আমরা স্টার্ট করব তখন আমরা বুঝতে পারবো, কিন্তু তাইও আমি তোমাদের বলছি এখন থেকে আমাদের ইন্ডেক্স 0 থেকে স্টার্ট হয়। ওকে, তো ওই কারেন্ট এলিমেন্ট যত ইন্ডেক্সে থাকবে ওইখান থেকেই ও ইন্ডেক্সটা পিক আপ করবে এবং এটা অপশনাল ফর ইচ লুপের ক্ষেত্রে। ইটারেবল, ইটারেবল হচ্ছে প্রত্যেকটা ভ্যালুকে ও ইটারেট করতে থাকবে ওয়ান বাই ওয়ান। তো এটাই হচ্ছে ইটারেবল, এটাও কিন্তু আমাদের ক্ষেত্রে অপশনাল। আর দিস আর্গুমেন্ট মানে এর বাইরে যে আমরা আর্গুমেন্টটা অ্যাড করব ওটাই হচ্ছে আমাদের দিস আর্গুমেন্ট। এই দিস আর্গুমেন্ট ভ্যালুটাও অ্যাকচুয়ালি অপশনাল থাকবে। আর এটা কি করবে? এ ভ্যালু ইউজ অ্যাজ দিস when execute the callback। দিস মানে কি? দিস মানে আমাদের এই যে ব্লক অফ কোড লেখা হচ্ছে, এই ব্লক অফ কোডের মধ্যেই আমরা ভ্যালুটাকে অ্যাসাইন করেছি এবং ওর মান জানতে চাইছি, তখন আমরা দিস ভ্যালু ইউজ করি। ওকে, তো আমরা দিস ফর ইচ লুপ ইউজ কেন করি? ফর ইচ লুপের ক্ষেত্রে সাপোজ রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পলের ক্ষেত্রে বলছি, আমি চাইছি একটা স্টুডেন্টের ম্যাপ করছে, স্টুডেন্ট ডেটার ম্যাপ করতে। ম্যাপ করা মানে কি?
আমি একটা অবজেক্ট ক্রিয়েট করেছি, অবজেক্টের মধ্যে অ্যারে অ্যাসাইন করেছি এবং ওই অ্যারের মধ্যে আমি কি ভ্যালু পেয়ারটা চাইছি প্রত্যেকবার। তো তখন আমরা রিয়েল ওয়ার্ল্ডে ফর ইচ লুপ ইউজ করতে পারবো। আচ্ছা, ফর ইচ লুপের ক্ষেত্রে আমি তাহলে তোমাদের প্র্যাকটিক্যাল এক্সপ্লেনেশনটা দিয়ে দিচ্ছি। সাপোজ আমি এখানে একটা ভ্যারিয়েবল নিলাম, লেট স্টুডেন্টস ম্যাপ ইকুয়াল টু নিউ ম্যাপ। এই ম্যাপটা কি করে? ম্যাপটা হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্ট ডেটাকে ওয়ান বাই ওয়ান ও মানে স্টোর করতে থাকে। নিউ ম্যাপ, এটা এইভাবে নিউ ম্যাপ অবজেক্ট যখন আমরা অ্যাসাইন করি, নিউ দিয়ে অ্যাসাইন করি, তো নিউ ম্যাপ কিওয়ার্ড, দেন আমরা এর মধ্যে অ্যারে অ্যাসাইন করব। আচ্ছা, এটা অবজেক্ট হলো অ্যারে অফ অ্যারে। অ্যারের মধ্যে আমরা সবার প্রথম ভ্যালু নেব বা কি নেব, যে কোনো কিছু, বা রোল নাম্বার নিতে পারি বা আইডি অ্যান্ড নেম। এই ক্ষেত্রে আমরা কি করছি? সাপোজ একজনের রোল নাম্বার বা ইউনিক আইডি রয়েছে প্রত্যেকটা স্টুডেন্টে। আমরা যখন স্কুল বা কলেজ যে কোনো জায়গাতেই পড়াশোনা করি না কেন, আমরা বুঝতে পারি যে আমাদের স্টুডেন্ট রোলস বা স্টুডেন্ট একটা প্রত্যেকের ইউনিক আইডি রয়েছে, যেটার সাহায্যে আমাদের স্টুডেন্টের মার্কস অবটেন করা হয়, ইউনিকলি পরিচয় করানো যায় যে এই স্টুডেন্টের আইডি এই, মানে সামথিং ইউনিক। তো সেই ক্ষেত্রে আমরা এখন আইডি অ্যান্ড নেম যদি জেনারেট করি, সাপোজ আমরা আইডি অ্যান্ড নেমের অ্যারেতে রাখলাম 101 আইডি অ্যান্ড ওর নেম হচ্ছে অ্যালিস। ওকে, দেন আমাদের সেই 2 নম্বর অ্যারেতে আমরা অ্যাসাইন করব, কি অ্যাসাইন করব? সাপোজ 102 নেম ইস, অ্যালিসটা অবশ্যই স্ট্রিং এর মধ্যে থাকবে, বব। ওকে, দেন আমরা আরো একটা অ্যারে অ্যাসাইন করব, অ্যারের মধ্যে আমরা লাগবো, আচ্ছা ওয়েট, 103 ইস চার্লি। এই হলো আমাদের অবজেক্ট অ্যাসাইনমেন্ট। এবার আমরা ওই স্টুডেন্ট ডেটাটাকে যদি প্রিন্ট আউট করাই তাহলে কি আসবে আমরা একবার চেক করে নেব। অনলি আপাতত সবার প্রথম আমরা একটা লগ করে নিই, স্ট্রিং এর মধ্যে রাখবো জাস্ট স্টুডেন্ট ডেটা। এটা জাস্ট আমাদের স্ট্রিং এর মধ্যে প্রিন্ট হবে, আর কিছু আসবে না। তো এখন আমি তোমাদের যদি ক্লিয়ার করি কনসোলটা, দেন নোড ইন্ডেক্স ডট জেএস করলে আমাদের কাছে স্টুডেন্ট ডেটা আসছে, তার কারণ আমরা জাস্ট স্ট্রিং এর মধ্যে প্রিন্ট আউট করেছি। এখনো আমরা এই অবজেক্টের কি ভ্যালু পেয়ারে কোনো কিছু অ্যাসাইনই করিনি। এইবার আমরা এই যে তোমাদেরকে ম্যাপ বললাম, ম্যাপ কি কাজ করে? ম্যাপ কাজ করে প্রত্যেকটা, এই ক্ষেত্রে প্রত্যেকটা স্টুডেন্টের ডেটাকেও স্টোর করে রাখে ওয়ান বাই ওয়ান। এবার তো আমরা তাহলে কিভাবে ফর ইচ লুপ অ্যাসাইন করব? আমরা অলরেডি এইখানে দেখেছি কিভাবে, ইটারেবল। এখানে ইটারেবলটা কি? স্টুডেন্ট ম্যাপ, স্টুডেন্ট ম্যাপ ডট ফর ইচ ই ক্যাপিটাল, অবভিয়াসলি এখানে ই ক্যাপিটাল হবে, ফর ইচ, দেন এর মধ্যে কল ব্যাক ফাংশন যদি আমরা অ্যাসাইন করি, সাপোজ আমরা এখানে দুটো প্যারামিটার নেব। ওকে, একটা হচ্ছে অপশনাল, মানে এই ক্ষেত্রে আমরা দুটো নেব, তখন কি ভ্যালু পেয়ার দুটোতে অ্যাড করেছি। সবার প্রথম আমরা কি নেব? নেম অ্যান্ড আইডি, হোয়াট এভার ইউ ওয়ান্ট, নেম দুটোতে নিলাম অ্যান্ড আইডি। ওকে, এই আইডি অ্যান্ড এই নেমের ভিত্তিতে আমরা দুটো প্যারামিটার অ্যাসাইন করলাম, নেম অ্যান্ড আইডি। এবার আমরা কল ব্যাক ফাংশন যদি কল করি, তো এর মধ্যে আমরা যদি প্রিন্ট আউট করি কনসোল ডট লগ, অর্থাৎ আউটপুটে সেম এক্সপ্লেনেশন কিওয়ার্ড, দেন আমরা দিলাম আইডি অ্যাজ অফ দেয়ার আইডি। আচ্ছা, আইডিটাকে আমি প্রথমে লিখছি। ওকে, আইডি অ্যাক্সেসিবল, দেন নেম।
নেম ইজ, আবার আমরা সেম ভাবে ভ্যারিয়েবলটাকে অ্যাসাইন করব নেম। আচ্ছা এখানে এরর কেন আসছে চেক করে নিই একবার। নেমটার জায়গায় করব যে দুটো প্যারামিটার হবে এই জন্য ফার্স্ট ব্র্যাকেট, এইখানেও ফার্স্ট ব্র্যাকেট। হ্যাঁ, তো এখন যদি আমরা আমাদের কনসোল প্রিন্ট করাই, প্রথম তো আমরা ক্লিয়ার করে নেবো আমাদের কনসোল, দেন নোড ইন্ডেক্স ডট জেএস করলে এই যে দেখো আমাদের প্রত্যেকটার কি ভ্যালু পেয়ার ফর ইচ লুপের সাথে আমরা অ্যাসাইন করতে পারলাম। স্টুডেন্ট ডেটা যেটা সবার প্রথম অলরেডি প্রিন্ট আউট হয়েছে, স্টুডেন্ট ডেটা স্ট্রিং এর মধ্যে। তারপর আমরা কি করলাম, প্রত্যেকটা স্টুডেন্ট ম্যাপকে ফর ইচ লুপের মধ্যে একটা আইডি একটা নেম, এটা হচ্ছে আমাদের আইডি এই স্টুডেন্ট ম্যাপের মধ্যে আইডি অ্যান্ড দেন এটা নেম। এবার এ ফর ইচ লুপ প্রত্যেকটা অবজেক্টের কি ভ্যালু পেয়ারকে চেক করছে, চেক করে এই ডেটা আমাদেরকে পাঠাচ্ছে। সবার প্রথম আইডিতে কি রয়েছে এই আইডিটা প্যারামিটার সে অ্যাসাইন হলো, এ অ্যাসাইন হয়ে সবার প্রথম চেক করলো আইডি কত রয়েছে 101। তো আইডি, আচ্ছা আইডি অ্যালাইস নেম, ও নেম হবে সবার প্রথম, অপোজিট না, নেম অ্যান্ড দেন আইডি। এবার আমি যদি চেক করি তো হুম, এবার এসেছে। তো আমাদের আইডি কত রয়েছে, আইডি 101 অ্যান্ড নেম ইজ অ্যালাইস। এবার এইভাবে প্রত্যেকটা ফর ইচ লুপ কি করে না, আমাদের অবজেক্টের যে কি ভ্যালু পেয়ার রয়েছে এইগুলোকে অ্যাসাইন করে। তো আমরা এই ক্ষেত্রে আমাদের ফর ইচ লুপ ইউজ করে থাকি। আমি আবারও বলছি এই ম্যাপ কি করে বা এক্সপ্লেনেশনের ক্ষেত্রে এই ম্যাপ কি করছে, প্রত্যেকটা স্টুডেন্ট ডেটাকে স্টোর করছে। আর ফর ইচ মেথড কি করছে, ফর ইচ মেথড করছে প্রত্যেকটা যে কি ভ্যালু পেয়ার রয়েছে ইটারেশনের সাহায্যে ও এই ম্যাপের সাহায্যে প্রত্যেকটা কি ভ্যালুকে ইটারেট করতে পারছে। আর কলব্যাক ফাংশন, প্রত্যেকটা কলব্যাক ফাংশন কি করছে, নেম রিসিভ করছে প্রথম ফার্স্ট প্যারামিটার হিসেবে, দেন দ্য আইডি রিসিভ করছে সেকেন্ড প্যারামিটার হিসেবে। তো এইভাবে আইডি 101 অ্যান্ড নেম ইজ অ্যালিস বব চার্লি, ইউনিক আইডি উইথ ইউনিক নেম। নেম আমাদের চাইলেও ডবল হতেই পারে, কিন্তু আমরা অলরেডি দেখেছি যখন আমরা কোনো ক্লাসে বা যে কোনো স্কুল বা কলেজে থাকি তখন আমাদের আইডি ইউনিক হয়। আইডি এই ক্ষেত্রে আমরা আইডি নামে জেনারেট করেছি, তুমি চাইলে তোমরা চাইলে রোল নাম্বার দিয়েও অ্যাসাইন করতে পারো, সেম ভাবে প্রায় বলা যায়। তো এইসব ক্ষেত্রে আমরা ফর ইচ লুপ ইউজ করি। এবার ফর ইচ লুপের ইউজ কেস যদি বলি, ফর ইচ লুপের মেইন ইউজ কেস হচ্ছে কলব্যাক ফাংশনকে এক্সিকিউট করতে পারে এই প্রত্যেকটা আইটেমকে, কলব্যাক ফাংশনের যে প্রত্যেকটা আইটেম আছে ওইগুলোকে এক্সিকিউট করতে পারে। এর আউটপুট লজিকের ভিত্তিতে আসে। আর বেশিরভাগ ক্ষেত্রে আমরা কোটা ইউজ করি, বেশিরভাগ ক্ষেত্রে আমরা ইউজ করি ম্যাপস এর ক্ষেত্রে। জাভাস্ক্রিপ্টে যে ম্যাপ ইউজ করা হয়, ম্যাপ কি কি কারণে ইউজ করা হয় আমি অলরেডি বললাম। এখানে প্রত্যেকটা যে স্টুডেন্টের ডেটা রয়েছে এই যে আইডি অ্যান্ড নেম, এই ম্যাপের সাহায্যে আমরা প্রত্যেকটা স্টুডেন্টের ডেটাকে স্টোর করাতে পারি ওয়ান বাই ওয়ান। তো এই সময় ক্ষেত্রে আমরা ম্যাপ ইউজ করি। এর কিন্তু রিটার্ন ভ্যালু অলওয়েজ আনডিফাইন্ড আসবে। রিডেবিলিটি ক্লিন অবশ্যই রাখা উচিত আমাদেরকে। তো আমাদের এই ছিল আজকের ফর লুপ। ফর লুপ অলরেডি আমরা বুঝে গেলাম ফর লুপ কি, ফর লুপ কোথায় ইউজ করি, ফর লুপ কখন ইউজ হয়। ফর লুপ সাধারণত হাই অর্ডার ফাংশন, যেটা আমরা জাভাস্ক্রিপ্টের কলব্যাক ফাংশনের ক্ষেত্রে প্রত্যেকটা অবজেক্টের কি ভ্যালু যখন অ্যাসাইন করি এবং ওটা যখন আউটপুট হিসেবে চাই তখন আমরা ম্যাপিং এর সাহায্যে প্রত্যেকটা ভ্যালুর আউটপুট মানে কি ভ্যালু পেয়ার একসাথে আউটপুট বের করতে পারি। তো তখনই আমরা জাভাস্ক্রিপ্টে ফর ইচ লুপ ইউজ করে থাকি।